মধ্যপ্রাচ্যে স্থায়ী সংঘাত বন্ধে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি চূড়ান্ত বাস্তবায়নের পথে, কিন্তু এই চুক্তি নস্যাৎ করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে ইসরায়েল। উপসাগরীয় অঞ্চলে আর কোনো রক্তপাতের পুনরাবৃত্তি চায় না মুসলিম দেশগুলো। তাই তেল আবিবের যে কোনো চক্রান্ত রুখে দিতে এবার শেহবাজকে পাশে নিয়ে নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে ইস্তাম্বুলে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি, জ্বালানি ও প্রতিরক্ষা খাত সহ নানা বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি, যা বাস্তবায়নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা আঞ্চলিক সমর্থন ছাড়া সফল হতে পারে না, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি যুদ্ধ আসক্ত ইসরায়েলি সরকারকে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া যাবে না। উপসাগরীয় অঞ্চল আবারও বারুদ আর রক্তের গন্ধে ভরে উঠুক, তা সেটা কোনোভাবেই করতে দেওয়া হবে না। এরদোয়ান বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে এই অঞ্চলের সব মানুষ যেন শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে, তুরস্ক সেই পরিবেশ চায়। তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর ইচ্ছা ও অংশগ্রহণ ছাড়া কোনো সমাধানই স্থায়ী হতে পারে না। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তাদের অঞ্চলে উত্তেজনা কমানো এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে সহায়ক প্রতিটি পদক্ষেপকে তারা সমর্থন করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি অভিযোগ করেন, তেল আবিব এখনও এই সমঝোতা নস্যাৎ করার চেষ্টা করছে। একই সঙ্গে ইসরায়েল লেবানন ও সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে। গাজায় ফিলিস্তিনিদের ওপরও অবৈধ ও অমানবিক হামলা চালিয়ে যাচ্ছে। এরদোয়ান আরও বলেন, তুরস্ক ভ্রাতৃপ্রতিম পাকিস্তান সহ অন্যান্য দেশের সঙ্গে সংহতি বজায় রেখে এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদারে কাজ চালিয়ে যাবে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার প্রসঙ্গ উল্লেখ করে এরদোয়ান বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের কারণে বিশ্বজুড়ে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এই সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শেহবাজ শরীফ ও পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানান তিনি। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এরদোয়ান বলেন, তুরস্ক ও পাকিস্তান সব ক্ষেত্রে একে অপরের পাশে রয়েছে। করাচিতে তুর্কি ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পরিধি বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে। এরদোয়ান আরও বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা নতুন নতুন প্রকল্পের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। ধাপে ধাপে বাস্তবায়ন হওয়া এসব প্রকল্প পাকিস্তানকে আরও শক্তিশালী করবে। সেই সাথে তিনি আশা করেন, শত্রুদের বিরুদ্ধে মুসলিম দেশগুলোও একটি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।